নমস্কার বন্ধুরা, এই দেখুন আমগুলি কত বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই তো মুকুল ছিল গাছ ভরে, আপনাদের দেখিয়েছি কত সুন্দর গাছ ভর্তি মুকুল ছিল। আস্তে আস্তে দেখুন আমে পরিণত হচ্ছে সব। অনেক আম দাঁড়িয়েছে, কিছু আম এই বৃষ্টির জন্য ঝরে গেছে, কিন্তু এখনও অনেক আম আছে গাছে। গাছ মানে টবের সাইজ অনুযায়ী ও নিজের ক্ষমতা অনুযায়ী আম ধরে রাখে, বেশি আম ধরে রাখতে পারে না, তবুও দেখছি অনেকই আম আছে। এই যে বন্ধুরা দেখুন, এই যে গাছের ফাঁকে ফাঁকে প্রচুর আম আছে। এই যে আম, এই যে আম, এই দেখুন আম, প্রচুর আম আছে। কেন, ওকেও তো ধরে রাখতে হবে, ওর হাইট অনুযায়ী, ক্ষমতা অনুযায়ী, টব অনুযায়ী। দেখুন এইটুকু মাটির মধ্যে ও খাবার সংগ্রহ করছে। আমাকে খাবারের সাপ্লাইটা ভালো করে দিতে হয়, হ্যাঁ, তবে কি হয়। এই যে বন্ধুরা দেখুন, তাও আমি বছরে 2বার খাবার দিই, বেশি খাবার দিই না। গাছের ক্ষতি, বেশি খাবার দিলেই গাছ ভালো হয় তা না। শীতের আগে আর বর্ষার আগে খাবার দিয়ে দিতে হয়। খাবার দেওয়া হয়ে গেছে আমার। বর্ষার আগে আমি শুধু গোবর সার, লাল পটাশ, সুপার ফসফেট দিই। আর শীতের আগে আমি এটাই ডিমের খোসা গুঁড়িয়ে, সারা বছরের ডিমের খোসা জোগাড় করে গুঁড়িয়ে, তারপর আমি মানে মিক্সিতে পাউডার করে নিয়ে, তারপর গাছের মানে টব অনুযায়ী, যেরকম সাইজের টব সেরকম সাইজের টব অনুযায়ী আমি খাবার দিই বন্ধুরা। এই দেখুন কত সুন্দর আমগুলি দাঁড়িয়েছে, পাকে পাকে প্রচুর আম। এই দেখুন বন্ধুরা, যেদিকে ক্যামেরা ঘোরাবো আম আছে। আরেকটি গাছে দেখুন, আরেকটি গাছে কত বড় বড় সাইজের আম হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, কি বড় বড় সাইজের আম হয়ে গেছে এখানে। এই যে বন্ধুরা দেখুন, কত বড় বড় সাইজের আম এখানে হয়ে গেছে। এগুলি কিছুদিন আগে, এইটার কিছুদিন আগে এই আমগুলি হয়েছিল। এই যে বন্ধুরা দেখুন, এই আমের একটু একটু দাগ হয়, কিন্তু আমগুলি ঠিক আছে। দেখুন কত সুন্দর। পাশাপাশি দুটো ড্রাম আছে। এই দেখুন, এই একটি, দুটি গাছ। একটিতে একই জাতের আম, একটিতে বড় বড় সাইজ হয়ে ঝুলছে, হ্যাঁ, আর একটিতে দেখুন এই ছোট ছোট সাইজ হয়েছে। কিছুদিন আগে মুকুল ছিল প্রচুর। এটা সারা বছর আম দেয়, আর আমটা ভীষণ সুন্দর খেতে, আর খুব পাতলা আঁটি, আর খোসাটাও ভীষণ পাতলা। ও খোসাটাও খেয়ে নেওয়া যায়, এত মিষ্টি, খোসাটাও ফেলতে ইচ্ছা করে না, মানে খোসাটাও চিবিয়ে খেয়ে নিই। এত সুন্দর জাতের একটি আম এটি। হ্যাঁ, আর বারবারই বলেছি আপনাদের যে এটা হচ্ছে